আমি বর্তমান সরকারকে তিনটা পরামর্শ দিব যে তিনটা নীতি তারা বাস্তবায়ন করে হিন্দুস্তান বাংলাদেশের নাম শুনলে হরে রাম করতে করতে পানি খাবে। এক, প্রথম নীতি, ভারতের বাংলাদেশের পাশে হচ্ছে শিলিগুড়ি করিডোর, চিকেন নেক বলা হয়। লালমনিরহাট একটা এয়ারপোর্ট আছে, ব্রিটিশ আমলে 1931 সালে করা হয়েছিল। এই এয়ারপোর্টটা বন্ধ। আমি সরকারকে বলবো লালমনিরহাটের সেই এয়ারপোর্ট থেকে মাত্র 12 কিলোমিটার দূরে চিকেন নেক। আমি বলবো বর্তমান সরকারকে, আপনারা বাংলাদেশ বিমান বাহিনীকে সেখানে ঘাঁটি করে দিন। তার মাত্র 3 মিনিটের মাথায় ওই এয়ারপোর্ট থেকে বাংলাদেশ যারা এয়ারফোর্স তারা চিকেন নেককে কেটে দিলে, আঘাত করলে ভারত থেকে 7 সিস্টার আলাদা হয়ে যাবে। ভারত কখনো বাংলাদেশের দিকে তাকাবার সাহস পাবে না। 2, ভারতের চিরশত্রু চায়নার সাথে আমি বলবো বর্তমান সরকারকে সামরিক চুক্তি করতে। 3, সমস্ত আমদানি রপ্তানি বন্ধ করে বাংলাদেশের উচিত অন্য কোন রাষ্ট্র, অন্য যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথে বাণিজ্য চুক্তি করা। এই তিনটা নীতি যদি বর্তমান সরকার বাস্তবায়ন করতে পারে, ভারত চোখ তুলে তাকাবে তো দূরে থাক, বাংলাদেশের নাম শুনলে ও পানি খাবে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু প্রশ্ন হচ্ছে এই সাহসী পদক্ষেপগুলো বর্তমান সরকার গ্রহণ করতে পারবে কিনা, এটি আমাদের প্রশ্ন। কারণ যত উপদেষ্টা বলা ঠিক না, সব মেরুদণ্ডহীন। অতএব জনগণ কি সিদ্ধান্ত নিতে হবে, কি করতে হবে। দর্শক শুনলেন বাংলাদেশের একজন হুজুর, নাম হচ্ছে এনায়েতুল্লাহ আব্বাসী। ওখানকার সরকারকে 3টে নীতির কথা বলেছেন যে এই 3টে বিষয় করলে ভারত আর বাংলাদেশের দিকে তাকাবে না, নাম শুনলেই হরে রাম করে পানি খাবে। এই 3টে বিষয় করতে হবে। তবে আবার শেষে এটাও বললেন যে কিন্তু করতে পারবে কি, আমাদের যে সরকার এবং যারা রয়েছেন তারা তো সব মেরুদণ্ডহীন, মানে সরকারের প্রতিও আস্থা নেই। কিন্তু উনি 3টে নীতি বা 3টে পরামর্শ উনি কিন্তু দিয়েছেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। একটা বললেন যে চিকেন নেক, সেটাকে কেটে দিতে হবে, যেন কাঁচি আর কি, কাঁচি চালিয়ে দিলেই কেটে যাবে। সেটা করে দিলেই একেবারে 7 সিস্টার মানে নর্থ ইস্টের যেগুলো রয়েছে আর কি, আসাম, মেঘালয়, ওই দিকটা, ওইটা বিচ্ছিন্ন হয়ে যাবে, ফলে ভারত একেবারে জব্দ হয়ে যাবে। আর 2 হচ্ছে ভারতের চিরশত্রু চীন, বুঝতে পারছেন কোন দিকে বন্ধুত্ব করার জন্য একটা ভাবনা, সেই চীনের সঙ্গে সামরিক চুক্তি করতে হবে। মানে নিজেরা একা পারবে না, চীনকে সাথে নিতে হবে, সেটা করতে হবে। আর 3 নম্বর হচ্ছে ভারতের সঙ্গে আমদানি রপ্তানি সব বন্ধ করতে হবে, অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করতে হবে। এই 3টে করলেই ভারত একেবারে কাবু হয়ে যাবে। বাংলাদেশের দিকে তাকানো তো দূরের কথা, নাম শুনলেই হরে রাম করে পানি খাবে। এই হচ্ছে হুজুরের পরামর্শ ওখানকার সরকারের উদ্দেশ্যে। দর্শক কি বলবেন? চিকেন নেক নাকি কেটে দেওয়া হবে? আর যদি ভারত বগলটাকে একবার এইভাবে টিপে নেয় কি হবে? উনি বলছেন যে আমাদের বাহিনীকে ওখানে ঘাঁটি করতে হবে, ওখানে এয়ারপোর্ট একটা পড়ে রয়েছে, ওখানে ঘাঁটি করতে হবে, সামরিক ঘাঁটি, ওখান থেকে চিকেন নেককে কেটে দিতে হবে কাঁচি দিয়ে, তাহলেই জব্দ হয়ে যাবে, তাহলেই 7 সিস্টার আলাদা হয়ে যাবে। কিন্তু এটা কেন বুঝছেন না জানি না, যে 7 সিস্টার যেটা, সেটা আমাদের মানে ভারতের। তার মানে ভারত যদি কখনো আক্রমণ করা শুরু করে বা বাংলাদেশকে জব্দ করা শুরু করে, তখন একদিক দিয়ে হবে না, চতুর্দিক দিয়ে দেশটাকে চেপে ধরতে পারে। ভারতের ম্যাপটা এমন, এবং বাংলাদেশ যেভাবে ঢুকে রয়েছে ওই বগলের ভিতরে বাংলাদেশ রয়েছে, যদি বগলটা একবার এইভাবে চেপে দেয় তখন কি হবে? একেবারে চিঁড়ে দেখেছেন তো, চিঁড়ে ভাত থেকে ওই চিঁড়ে হয় না, চিঁড়ে নিশ্চয়ই জানেন, হয়তো আমি জানি না বাংলাদেশে কি বলে ওটাকে, চিঁড়ে না চিঁড়া নাকি অন্য কিছু বলে, পুরো চিঁড়ে চাপটা হয়ে যাবেন।
চিঁড়ে চ্যাপ্টা হয়ে যাবেন যদি ভারত একবার বগলটাকে ওই 7 সিস্টারটাকে দিয়ে এই হয়ে চেপে ধরে। নেক ওই কাটবেন তো সে দূরের কথা, এতটা সহজ না, কেটে দেবেন। এটা কাগজের না, কেটে দেবেন কাঁচি দিয়ে। কিন্তু উনি বলেছেন ওনার সরকারের উদ্দেশ্যে পরামর্শ দিয়েছেন, আর চীনের সঙ্গে সামরিক চুক্তি করতে হবে। এদিকে বলছেন আমরা একাই কাফি, সব জব্দ করে দেবো। আমি আরো সব বক্তব্য শুনছিলাম, ওনার আরো লম্বা একটা বক্তব্য রেখেছেন যে আমাদের দেশের 14 কোটি মুসলিম যদি কি সব লাঠি ভুজালি না কি বলেছেন এইসব নিয়ে যদি বের হন তাহলে একেবারে বিরাট কিছু হয়ে যাবে, দিল্লিতে এ পতাকা উড়বে ইত্যাদি ইত্যাদি বলেছেন। এদিকে বিরাট সব কথা। আবার বলছেন যে চীনের সঙ্গে সামরিক চুক্তি করতে হবে, চীনের সঙ্গে সামরিক চুক্তি করতে হবে, চীনের সাহায্যে এইসব আর কি ফুটানি দেখানোর একটা ব্যাপার। আর 3 নম্বর হচ্ছে যে আমদানি রপ্তানি সব বন্ধ করতে হবে। আমি বলবো এটা যেটা বলেছেন সরকারকে, সরকার যেন এটা একটু করে দেখে, আমদানি রপ্তানি সব বন্ধ করে দিন। রপ্তানি আপনারা আবার কি করেন, আমদানিটা বলুন না। সুতরাং ওই বড় বড় করে কথা বলে রপ্তানি বন্ধ করে দিন ওইসব বলে লাভ নেই, বলুন আমদানি বন্ধ করে দিন। বাংলাদেশের সঙ্গে এমন কোনো ব্যাপার নেই যে ওদেরকে না পাঠালে বা ওদেরকে পাঠিয়ে আমাদের বিরাট লাভ হয়, বিরাট আর্থিক লাভ হয়, এরকম কোনো ব্যাপার না, বন্ধ করে দিন, আমদানি বন্ধ করে দিন। বা এই যে বলছেন, একদিকে যেমন বলছেন যে মানে মেরুদণ্ড আছে কিনা না নেই এরকম বলছেন আপনাদের যারা সরকার দায়িত্বে রয়েছেন, সেটা একটা ভাবনা থেকে বলা। কিন্তু ওই যে দুটো প্রথমে বললেন চিকেন নেককে আলাদা করা আর সামরিক চুক্তি করা, এ তো একটা বিরাট ব্যাপার। কিন্তু 3য় নম্বরটা ওটা তো চাইলেই করতে পারেন, 3য় নম্বরটা তো চাইলেই করতে পারেন, তাই না? তো ওটাই একটু করতে বলুন, ওটাই একটু করতে বলুন। যদিও আপনি নিজেই তো অনাস্থা প্রকাশ করেছেন যে সেই সাহসও নেই, সেই সাহস না, ওটা মানে আমদানিটা বন্ধ করলে শুধু আপনার এই বক্তব্যের কত সমর্থক মেলে সেটা একটু দেখবেন। যারা ওখানে বসে রয়েছেন শুনছেন আপনার কথা শুনে, যারা নারায়ে তকবীর করছেন, তাদের কতজন আপনাকে পরবর্তী সময়ে সাপোর্ট করেন সেটা একটু দেখবেন। কারণ এখান থেকে যদি আমদানিটা বন্ধ করে দেওয়া হয় আপনাদের তরফ থেকে, খাবেন কি? ঝাঁঝেই তো মারা যাবেন। খাবেন কি? পেঁয়াজের যা ঝাঁঝ হবে তাতেই তো অজ্ঞান হয়ে যাবার মতো পরিস্থিতি। ফলে সাহস নেই, মেরুদণ্ডটা আপনি বলেছেন, কিন্তু আমরা এটুকু বলতে পারি সে সাহস কখনো হবে না ওই চিকেন নেকের দিকে হাত বাড়ানো, 7 সিস্টারকে বিচ্ছিন্ন করে দেওয়া, সেই সাহস আপনাদের হবে না। কিন্তু চীনের সাহায্যে সাহস দেখানোর চেষ্টা করছেন। ঠিকই বলেছেন, সেই শক্তি, সেই মেরুদণ্ড সত্যিই নেই আপনাদের সরকারের বা সরকারের যারা লোকজন রয়েছেন নেই। যারা রয়েছেন শুধু তারা না, আগামী দিনেও যারা আসবেন তাদেরও সেই মেরুদণ্ড থাকবে না যে ভারতের বিরুদ্ধে লড়ার জন্য চীনের সঙ্গে সামরিক চুক্তি করে এইসব করবেন। সেই মেরুদণ্ড কখনো হবে না, কখনো হবে না। কিন্তু 3 নম্বরটা চাইলে করতে পারেন, আর আমরাও চাই 3 নম্বরটা একবার পড়ে দেখুন, তাতে আমাদের লোকেরা আশা করি সাহায্য করবে। বাকি দুটোর ক্ষেত্রে তো সে ভারত যেভাবে পারবে মোকাবিলা করে নেবে, কিন্তু 3 নম্বরটা যদি আপনারা চান যে আমরা কোনো আমদানি করব না, আশা করি ভারত সরকার ওটাতে সাহায্য করবে। ঠিক আছে, আমদানি করবেন না, ঠিক আছে, আমরাও পাঠাবো না, ওই যেগুলো যাচ্ছে আমাদের দেশের লোকেদেরকে আরো বেশি করে খাওয়াবো, দরকার হলে আমাদের দেশের লোকেরা আরো সস্তাতে পাবেন। তো হয়তো ওই কিছু লেনদেনে কিছু হয়তো অর্থ আসতো, কিন্তু আপনাদের লোকেরা, দেশের লোকেরা সস্তাতে জিনিসপত্র পেয়ে জীবন ধারণ করতে পারতেন, সেই জন্য বন্ধু দেশ হিসেবে অল্প দামে পাঠানো হতো। তো যখন আপনারা চাইছেন যে আমাদের দরকার নেই, অন্য দেশের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করবেন, করুন। পাকিস্তান আছে, আরো সব দেশ আছে, কত দেশ পাশে দাঁড়াই, একটু করুন, চুক্তি করুন, তারপর মজাটা দেখুন কি দাঁড়াচ্ছে। এটাতে আমাদের দেশ সাপোর্ট করবে। ফলে 3টের মধ্যে 2টোতে তো দেশের মতো দেখে নেবে, কিন্তু 3 নম্বরটাতে আমাদের দেশ আমি নিশ্চিত সহমত পোষণ করবে। ঠিক আছে, চাইছেন না, পাঠাবো না।
কারেন্ট যা আছে, যা সব আছে না, সব 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 বন্ধ করে দিন, সব বন্ধ করে দিন। আমরাও দেখতে চাই যে বাংলাদেশ কতটা স্বাবলম্বী, আমরাও দেখতে চাই। এবং সত্যি বাংলাদেশকে অন্যান্য দেশ এইসব রসদ দিয়ে, মানে কুবুদ্ধি না দিয়ে, কুমন্ত্রণা না দিয়ে, কুবুদ্ধি না দিয়ে অন্যান্য রসদ কতটা দিয়ে বাংলাদেশকে সাহায্য করে, সেটা আমরাও দেখতে চাই। দর্শক বলবেন, যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।